হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম একটু রং ভিডিও নিয়ে। আসতেই হলো, আসতে আমাকে বাধ্য করলো। এই সেই জমি, আমার জমি। আপনারা জানেন, আপনি কয়েকদিন আগে যান ভাই, যান, সমস্যা নেই। হ্যাঁ, কয়েকদিন আগে এই জমি নিয়ে অনেক কথা উঠেছিল, যা আমার নামে মামলা, এটা ওটা, যা আপনাদের আমি অবগত করেছিলাম। ঠিক সেই জমিটাই আমার বলেছিলাম, তো জানেন, কারণ নিয়মের নীতিতে চলে, আইনের গতিতে চলে, আইনের ঊর্ধ্বে কেউ না। যত শক্তিশালী লোক হোক না কেন, আর যত পাওয়ারফুল লোক হোক না কেন, নিয়মের কাছে সবাই। তাই আমার নিয়ম ছিল, এবং আমার ভালো, এই আমার অরিজিনাল, আমার কোনো নাই, যার কারণে আমাকে ঠেকাতে পারেনি। তার প্রমাণ এ দেখেন। আজকে আমি হ্যাপি, কিন্তু যতটা হ্যাপি ততটা কষ্টের ভিতরে আছি, কি বলবো, সত্যি বলছি। এ দেখেন, আজকে সেই দলিলটা আমি হাতে পেয়েছি, এতটুকু দেখলাম। হ্যাঁ, এই বুঝতে পারছেন, রাখে আল্লাহ মারে কে, তাই না? আর সত্যের জয় তো হবেই, এটাই। তাই কি বলবো, তবে আরেকটা প্যারাবিতে পড়েছি, মামলা কিন্তু আমার নামে দিয়ে দিয়েছে তারা। এখন আমি কি করতে পারি? আমার কাছে নোটিশও আসছে। তা আমি এদের অনেক অনুরোধ করছিলাম যে আমার নামে যেন মামলা দেওয়া না হয়, কারণ মামলা একটা ভালো জিনিস না, সে অপরাধী। আর মামলা কেন হবে? মামলা তো একজনকে হয়রানি করা, একজনকে কি প্যারা দেওয়া। আমি মনে করি প্যারা একটা খুব খারাপ জিনিস। আমি মনে করি প্যারা মানে টেনশন, আর টেনশন থেকে মানুষ অনেক ভয়ঙ্কর চিন্তায়, ভয়ঙ্কর ভাবনায় পরিণত হয়। কিন্তু টেনশন, রাগ, এটা কিন্তু টেনশনটা রাগের থেকে রাগ সৃষ্টি করে, জিদ সৃষ্টি করে। আপনার জিদ যাকে বলে, জিদেই তো রাগ আর বাড়িয়ে দেয়। তো সেইখানে দেখা যায় কিন্তু ব্যতিক্রমও দেখা দেয়, এমনটা হয়। কিন্তু তাদের আমি অনুরোধ করছিলাম, আমি চাই না কারোর সাথে গ্যাঞ্জাম করব, বা আমার বর্তমান যে বয়স, তারপর আমি কারোর সাথে এই, কারণ কাউকে দাবড়াতে হলে নিজেকেও দৌড়াতে হয়, তো লাভটা কি বলেন? আর আমি সত্য কিছু নিয়ে সে নিয়ে বাড়াবাড়ি করবো কেন? সত্য তো সত্যই, তাই না? আচ্ছা, আজ আমি কি বললাম কালকে ভুলে গেলাম, সেটা তো হয় না নাকি? আজ আমি কি বললাম কালকে আমি কি বলতে চাই, এটা কোনো কথা? আজ যেটা বলেছি কালকেও সেটা বলবো। আর এটা তো মানুষেরই ধর্ম হতে পারে, মানে এটা তো মানুষেরই কাজ নাকি, সত্য কথা, সত্যবাদী হওয়া। সেখানে যাই হোক, আমাকে তারা কি পাইছে জানি না,